আমাদের ভিতরে হয়তোবা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা কচ্ছপ এবং খরগোশের গল্পটা সম্পর্কে জানে না, কিন্তু আমরা এটাকে শুধুমাত্র একটা গল্প হিসেবেই জেনে এসেছি। এমনকি আমিও 2025 সালে এসে রিয়েলাইজ করতে পেরেছি যে এটা একটা শুধু গল্প না, এটা থেকে আমাদের 3টা লেসন শেখার আছে। যে 3টি লেসন জানা থাকলে আপনি ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, ব্যবসায় জীবন, এমনকি কর্মজীবনে সবার থেকে এগিয়ে থাকবেন এবং আপনি প্রতিটি সেক্টরেই ভালো করবেন। নাম্বার 1, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং নিজেকে অনেক বড় মনে করা। দেখবেন আমাদের ভিতরে অনেক মানুষ আছে এবং আমরা নিজেরাও আমরা একটু ভালো অবস্থানে গেলে আমাদের আশেপাশের যে মানুষগুলো তাদেরকে আমরা ওভাবে মূল্যায়ন করি না। আমরা মনে করি যে আমরাই সব জানাই এবং আমরাই সব কিছু অর্জন করেছি, তারা কখনো কিছু অর্জন করতে পারবে না। এই কারণে কিন্তু আমরা ভবিষ্যতে আরও আমাদেরকে এগোতে হবে বা ভবিষ্যতে আমাদের আরও কি করতে হবে এই বিষয়ে চিন্তা ভাবনা না করে শুধু অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু কি হয়, তারা আমাদের থেকে আরও অনেক বেশি এগিয়ে যায়। যেমনটা ঘটেছে কচ্ছপ এবং খরগোশের বেলায়। খরগোশ অনেকটা দূর এগিয়ে যায় এবং সে তো জানে যে আমি দৌড়াতে পারি, কচ্ছপ এতটা জোরে দৌড়াতে পারে না, তো আমি এখানে বিশ্রাম নেই, আমি তো এমনি জিতে যাব। এক্ষেত্রে কিন্তু সে সেখানে বিশ্রাম নেয়। পরবর্তীতে খরগোশ কিন্তু সেখানে হেরে যায় এবং কচ্ছপ আস্তে আস্তে করে সেখান থেকে তার নির্ধারিত যে স্থান, তার যে গন্তব্য, সেখানে কিন্তু পৌঁছে যায়। এই কারণে আপনি অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আপনার হয়তো বা একটা গুণ আছে কিন্তু যে গুণটা অন্য কারো নাই, কিন্তু অন্য কারোর একটা গুণ আছে হয়তো বা যেটা আপনার ভিতরে নেই। নাম্বার 2, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আপনি জীবনে যে পর্যায়ে থাকেন না কেন, আপনাকে জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধারাবাহিক হতে হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনাকে পরীক্ষা ভালো করার জন্য, আপনাকে জ্ঞান অর্জন করার জন্য ধারাবাহিকভাবে লেখাপড়া করতে হবে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একদিন 5 ঘন্টা পড়লেন, আরেকদিন 1 ঘন্টা পড়লেন, 1 মাস পড়লেন না, এক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনি কর্মজীবনে, ব্যবসায় জীবনে, ব্যক্তিগত জীবনে এগিয়ে থাকতে হলে আপনাকে অবশ্যই ধারাবাহিক হতে হবে। আপনার ভিতরে যদি ধারাবাহিকতা না থাকে, কনসিস্টেন্সি না থাকে, তাহলে আপনি যে কোনো কাজে বেশি দূর পর্যন্ত এগোতে পারবেন না। খরগোশের মতো তাহলে মাঝপথে হেরে যেতে হবে। আর আপনি যদি প্রতিটা কাজে ধারাবাহিক হন, তাহলে কচ্ছপের মতো আস্তে আস্তে করে কিন্তু আপনি আপনার নির্ধারিত গন্তব্য সেখানে পৌঁছে যেতে পারবেন। নাম্বার 3, টাইম ম্যানেজমেন্ট। সময়ের কাজ আমাদেরকে সময় করতে হবে। ধরুন আপনার 1 মাস পরে পরীক্ষা, তো এখন আপনি কি করতেছেন? রিলস দেখতেছেন, ফোনে গান শুনতেছেন, আড্ডা দিচ্ছেন। এভাবে করে কি আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে? হবে না। কিন্তু এই কাজটা কিন্তু আপনি পরীক্ষার পরে করতে পারেন। এই মুহূর্তে আপনার কি দরকার? এই মুহূর্তে আপনার দরকার সঠিক সময় লেখাপড়া করা, ভালোভাবে প্র্যাকটিস করা, যাতে করে আপনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারেন। এর পরবর্তী সময় যখন আপনার গ্যাপ থাকবে, যখন আপনার স্কুল কলেজ বন্ধ থাকবে, তখন কিন্তু আপনি রিলস দেখেন বা আড্ডা দেন, তখন কিন্তু আপনার এই যে এক্সট্রা যে কাজগুলো এগুলো করতে পারবেন। তাই সময়ের কাজ সময় করতে হবে। ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, তো শুরুতেই কিন্তু আপনাকে প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা প্রোডাক্টের আইটেম কী হবে। তো এগুলো যদি আপনি আগে চিন্তা না করেন, আগে যদি আপনি একটা বিজনেস অ্যানাউন্সমেন্ট করে দেন, লঞ্চ করে দেন, তারপরে যদি আপনি প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন, তখন কিন্তু আপনি বেশি দিন আয় করতে পারবেন না। এই কারণে আপনাকে প্রথমেই কী করতে হবে, যে আগে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আমার পরবর্তী যে ধাপগুলো সেগুলো পরবর্তী স্টেজগুলো দিতে হবে। কচ্ছপ এবং খরগোশের গল্প দেখছেন, খরগোশ কিন্তু অনেক দূর এগিয়ে এসে তারপর কিন্তু সে সেখানে একটা বিশ্রাম নিছে, সে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করেছে। সে যদি তার গন্তব্যস্থানে পৌঁছে তারপর রেস্ট নিত, তাহলে কিন্তু তাদের যে রেস্ট হয়েছে সেখানে সে কিন্তু উইন হতো এবং সে বিশ্রাম নিতে পারতো। কিন্তু সে কী করেছে, তার গন্তব্যে পৌঁছানোর আগে সে কিন্তু রেস্ট নিয়ে নিয়েছে। এই ফাঁকে কিন্তু কচ্ছপ আস্তে আস্তে করে তার গন্তব্যে পৌঁছে গেছে। তাই সময়ের যে কাজ সেটা সময় অবশ্যই করতে হবে, তা না হলে আমরা কখনোই আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো না। বা আমাদের সঠিক কাজটা সঠিক সময়ে যদি আমরা ডেলিভারি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে তেমন একটা সফলতা আসার চান্স বা পসিবিলিটি থাকবে না। এমন ভুল কিন্তু আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। তাই আমাদের যে জীবনের গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছাতে অবশ্যই আমাদেরকে এই 3টি লেসন মনে রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে সঠিক গন্তব্য সেখানে পৌঁছাতে পারবো।